গুরু জয় গুরু। শীতের রাত আমরা হরি কথা শুনব, কৃষ্ণ কথা শুনব এবং মহাপ্রসাদ আমরা আস্বাদন করব। তার মধ্য থেকেও যিনারা অত্যন্ত কৃষ্ণ নামে আপ্লুত হয়ে এই অধমকে উৎসাহিত করছেন অর্থ দিয়ে কিংবা আশীর্বাদ করছেন, তাদের হয়ে আর যারা এই সুন্দর পরিবেশটাকে বজায় রেখেছেন বা এই আসনটাকে অলঙ্কৃত করে রেখেছেন, তাদের হয়ে আমি গৌর গোবিন্দের কাছে প্রার্থনা করি তাদের প্রতি যেন ভগবত ভক্তি লাভ হয়, তাদের প্রতি যেন ভগবত কৃপা লাভ হয়। নিতাই গৌর প্রেমানন্দে। গোপী জন মন চোর আমার গিরিধারী না গো, রাখো মিনতি রাঙা পায় রাঙা পায়, রাখো গো মিনতি রাঙা পায়। গোপী জন মন চোর গিরিধারী নাগর, রাখো মিনতি রাঙা পায় রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। আজকের এই সুন্দর পরিবেশ আর গোপালজি তথা গোসাইজি হরিদাস বাবাজির অশেষ করুণা, ওই সঙ্গে আমার যে সম্প্রদায়, আমার ডান দিকে যিনি বাজাচ্ছেন বয়সে নবীন কিন্তু শিক্ষাগত যোগ্যতা অত্যন্ত প্রবীণ, নাম হচ্ছে সুধাংশু বাবু। আমার বাম দিকে যিনি খোলে সঙ্গত করছেন ইনি হলেন তপন বাবু। আমার সঙ্গে যিনারা দোহারি করছেন রামকৃষ্ণ বাবু, পঞ্চানন বাবু, জয়দেব বাবু, গোবিন্দ বাবু, শক্তি বাবু এবং যিনি মূল অর্গেনের যিনি হ্যান্ড তিনি হলেন গুরুপদ বাবু। এনারা সবাই আপনাদের আশীর্বাদে সবাই ভগবত কৃপা এনারা লাভ করেছেন। তবে আরেকটি কথা বলে রাখি, সময় বোধহয় বেশি পাবো না। আমরা এখানে যতজন আছি আমরা সবাই পশ্চিমবঙ্গ লোক সংস্কৃতি তথ্য বিভাগ থেকে আমরা সবাই শিল্পী। তাই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু আমাদেরকে মাসহারা একটা ভাতা দেন। আমাদের মাঝে মাঝে সরকারি প্রোগ্রামগুলো করতে হয়, যদি সময় পেয়ে থাকি সবাই একখানা করে গান শোনাবেন। তবে যে পর্বে পৌঁছে গেছি আমরা এই পর্বটা শেষ করতে হবে। হরে কৃষ্ণ, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। হে হরি মাধব তাও হে করুণা তব, হে হরি মাধব তাও হে করুণা তব, হে হরি মাধব তাও হে করুণা তব, হে হরি মাধব তাও হে করুণা তব। মন যেন থাকে রাঙা
সঙ্গে এই সুন্দর পরিবেশে সবাইকে সুন্দরভাবে শোনানোর যে প্রচেষ্টা, তার নামটা না বলেও থাকতে পারছি না। তিনি হলেন আমাদের মাননীয় শেখর বাবু। তার এই যে সাউন্ড অপারেটর, সুন্দরভাবে যে তিনি সাউন্ড পরিবেশন করছেন বহুদূর পর্যন্ত, ঠাকুর কাছে প্রার্থনা করি তার এইভাবে যেন তার সাউন্ড যেন চির অক্ষুণ্ণ থাকে। হে হরি বলছে মন যেন থাকে রাঙা পায়। না না, সংসারের মধ্যে নয়, পুত্র পরিজনের মধ্যে নয়, যেন আমার গোপালের রাঙা চরণে মন যেন থাকে রাঙা পায়। রাখো শিশু তার মায়ের স্নেহ মমতা থেকে বঞ্চিত হয়ে গেল। প্রতিবেশিনীরা সবাই ছুটে এসে ওই বালককে জড়িয়ে ধরে তারা সমবেদনা জানাচ্ছে। ওরে খোকা, বাবা তুই এই বয়সে মাকে হারালি রে। এ জগতে যার মা নেই সে যে বড় কাঙাল, সে যে বড় দুঃখী। কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে সুরেশ মঙ্গল পুত্রকে জড়িয়ে ধরে বলছে, ওরে বিল্ল, ওরে বিল্ল রে, তোর মা চলে গেছে। আমি সবার সামনে আমি দাঁড়িয়ে কথা দিচ্ছি, আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা। ওরে খোকারি, তুই কোনদিন আমার কাছ থেকে কোনো শাসন বা কোনো কিছু তোর চাওয়া পাওয়া থেকে তুই বঞ্চিত হবি না। ওরে খোকা, তুই চুপ কর বাবা। আমি কথা দিলাম আজ থেকে তোর মা আর বাবা সব কিছু অভাব আমি পূরণ করব। দেখতে দেখতে হিন্দু ধর্ম সংস্কার অনুযায়ী ওই ব্রাহ্মণের শেষকৃত্য সম্পন্ন হয়ে গেল। মাঝে মাঝে মায়ের জন্য মনটা কেমন করে ওই বিল্লমঙ্গলে। তখন পিতা ভাবলেন, না না, একে যদি ওই পাঠশালাতে যদি আমি একেবারে ভর্তি করে দিই, ওইখানে তার বালক তার সহপাঠীদের সঙ্গে আনন্দে কাটাবে। তাই পিতা একা বাড়িতে থেকে পুত্রকে কি করলেন না ওই পাঠশালাতে ভর্তি করে দিলেন। গুরু মশাইয়ের কাছে গিয়ে বলছে, ওগো গুরুদেব, আমার এই অবোধ সন্তান মাকে হারিয়েছে, তাই
আপনার এই পাঠশালায় যতদিন বিদ্যা অভ্যাস হবে এখানে দিন রাত থাকবে। আপনি এর সমস্ত দায়িত্ব আপনি পালন করবেন, আর যথাযথ অর্থ আমি আপনার কাছে পৌঁছে দেব। তখন গুরুদেব আশীর্বাদ করলেন, শোনো বিল্ল, তোমার বাবা যে কথা বলেছে কথাটা তুমি মন দিয়ে শুনবে। হ্যাঁ গুরুদেব। এইভাবে বিল্লমঙ্গলের বাল্যকাল, কৈশোর কাল কেটে গেল। কৈশোর কাল অতিবাহিত হওয়ার পরে যখন যৌবন প্রাপ্ত হলো, পিতার সেই অকৃপণ ভালোবাসা, পিতার সেই যে সবকিছু উদার করা বুক ভরা ভালোবাসা পেয়ে সে ধীরে ধীরে অবক্ষয়ের পথে এগোতে লাগলো। পাছে পুত্রের কোনো ব্যথা হয়, ব্যথা পাবে, পুত্র যদি কোনো মনক্ষুণ্ণ হয়, তাই আর কোনো প্রতিবাদ করে না পিতা। মানে যখন যৌবন সম্পন্ন, যৌবন প্রাপ্ত হলো, তখন ওই নদীর ধারে একটা নির্বিল, একটা ছোট্ট একটা কুটিরে একজন রমণী বাস করত। তার নাম হচ্ছে চিন্তামণি। চিন্তামণির সঠিক কোনো পরিচয়, তার কোনো ঠিকানা এ পর্যন্ত কোনো শাস্ত্রে পাওয়া যায় না। তবে তিনি ছিলেন দেহ প্রসারিণী, তিনি ছিলেন বার বনিতা। কারণ বিধির বিধান, যার মা নেই, যার বাবা নেই, যার কোনো পরিচয় নেই, কোনো দুর্জনের তার করাল গ্রাসে পড়ে তার ঠিকানাটাই হলো সে এক পতিতা। পতিতা বটে, কিন্তু তার চরিত্র, তার যে ভক্তি, তার যে প্রীতি, ভালোবাসাটা অকৃপণ, যার মধ্যে কোনো খাদ নেই। সদা সর্বদা একান্তে বসে একাকিনী সেই গোবিন্দ চরণ ভজন করে আর বলে, কি বলে, তুমি যে আমার প্রাণের দেবতা, কি দিয়ে তোমার পুজো করব ও দয়াল, কি দিয়ে তোমার পুজো করব। ও গো তুমি যে আমার প্রাণের দেবতা, কি দিয়ে তোমার পুজো করব ও দয়াল, কি দিয়ে তোমার পুজো করব। ঠাকুর, আমি পথে বেরোলে আমাকে বলে নাকি আমি বার বনিতা, আমি বেশ্যা, তাই লোক সমাজে সবার কাছে আমি ঘৃণিতা, আমি লাঞ্ছিতা, আমি অবহেলিতা। ঠাকুর, কি আমার পরিচয় আমি তো জানি না। সেই ছোট্ট কিশোরী বয়স থেকে আমি এখানে ঘুরতে 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 আজ আমি সমাজে হয়ে গেলাম বার বনিতা। ঠাকুর, এ তোমার কেমন বিচার? কি পেয়েছি সে তো জানি না, আমার হৃদয় কেন মানে না। কি যে পেয়েছি জানি না, হরি বল, হরি বল। আমার হৃদয়ের
আমি পেয়েছি ঘৃণা, লাঞ্ছনা, অবহেলা, সবার কাছ থেকে আমি বঞ্চিত গো ঠাকুর। শুনেছি নাকি তুমি দুঃখহারি, শুনেছি নাকি তুমি পতিত পাবন। আমি এমন পতিতা, আমার কি কৃপা হবে না ঠাকুর? কি পেয়েছি তো জানি না, আমার হৃদয় কেন মানে না। কি যে পেয়েছি ঠাকুর জানি না, আমার হৃদয়ে সে তো মানে না। জানি না এমন করে হারিয়ে যাব, জানি না এমন করে হারিয়ে যাব। তোমার চরণে আমি গলিয়ে ধরব। কি দিয়ে তোমার পুজো করব ও দয়াল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও গো তুমি দেও মহান প্রাণের দেবতা, কি দিয়ে তোমার পুজো ও দয়াল, কি দিয়ে তোমার পুজো। হরি বল হরি বল। তাকে নিয়তি তাকে বাধ্য করিয়েছে সে পারবো না তা। এরকম অনেক অনেক অসহায় অবলা নারী এইভাবে জীবন যাপন করছে, কিন্তু তার যদি ভক্তি থাকে, তার যদি মনটা যদি পবিত্র থাকে, তার প্রতিও একদিন ভগবত কৃপা হয়। তাই শ্রীমদ্ গীতাতে বলছে, হরে কৃষ্ণ হরি বল। এখানে যারা গীতা পাঠ করেন এমন কোন বাবা বা এমন কোন মা, এমন কোন ভাই বোন আছেন? গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে তথা আপামর জগৎবাসীকে কি বলছে, কথাটা একটু মন দিয়ে শুনবেন। যিনারা প্রসাদ পাচ্ছেন আপনারাও কথাটা শুনবেন। কি বলছে? অপি চেত সুদুরাচার ভজতে মা মনন্য ভাগ সাধু রেব সমন্তব্য সমগ ববহিত হিস। অর্জুন, অত্যন্ত দুরাচার ব্যক্তিও সে একদিন সাধু হয়ে যায়। তাই এ জগতে কাউকে তুমি ঘৃণা করো না। এ জগতে কেউ অবহেলার পাত্র নয়, এ জগতে কেউ অস্পৃশ্য নয়, সবাই হচ্ছে আমার দাস। হৃদয় গৌর প্রেমানন্দে। তাহলে একজন বারবণিতা, এক অস্পৃশ্যা লাঞ্ছিতা বঞ্চিতার জীবনের শেষ পরিণতি কি হয় নিশ্চয়ই আমরা শুনব। এদিকে যখন যৌবন উন্মত্ত, যখন ওই বিল্বমঙ্গল প্রথম দিনই তার নয়নে নয়নে বাণ ও বরিশনে তার সঙ্গে তার প্রেম পরিণয় হয়ে গেল। আহা মরি মরি, কি অপরূপা সুন্দরী এই রমণী। না না না, এই রমণী যদি আমার জীবন সঙ্গিনী হতো তাহলে আমি কতবার সুখ ভোগ করতাম। প্রত্যেক নর নারী, প্রত্যেক মানুষের মধ্যে এইরকম একটা বয়স আসে। যেমন ঘোড়া যখনই সে কোন রকম বলগাবিহীন হয়ে যায় তখন সে উন্মত্ত হয়ে দৌড়ায়, তেমনি যখন ষোড়শ বর্ষ যখন পদার্পণ করে একটু ছোট করে, তখন কিন্তু সবাই এইভাবে বলগাবিহীন ঘোড়ার মতো ছোটে। কিন্তু যার মধ্যে আছে শিক্ষা দীক্ষা, যার মধ্যে আছে অনুশাসন, যার মধ্যে আছে বাবা মার এই সম্মান জ্ঞান, তারা কিন্তু মনে ক্ষুধা থাকতে পারে, তারা সেটাকে দমন করে রাখে। নিতাই গৌর প্রেমানন্দে। আমার
কৃষ্ণ ছাড়া প্রাণ বাঁচে না, কৃষ্ণ আমার পরম ধন, কৃষ্ণ ছাড়া এ জগতি বৃথাই মানব জন, কৃষ্ণ ছাড়া এ জগতি হরি বল হরি বল। মানব জন। কৃষ্ণ ছাড়া প্রাণ বাঁচে না, কৃষ্ণ ছাড়া প্রাণ বাঁচে না, কৃষ্ণ আমার পরম ধন, কৃষ্ণ ছাড়া এ জগতি বৃথাই মানব জন, মোর কৃষ্ণ ছাড়া এ জগতি বৃথাই মানব জন। কৃষ্ণ আমার নয়ন মণি, কৃষ্ণ আমার পরশুমণি, কৃষ্ণ আমার নয়ন মণি, কৃষ্ণ আমার পরশুমণি, অনিত এই সংসার মাঝি, অনিত এই সংসার মাঝি, কি আর আছে পরব্রত, কৃষ্ণ ছাড়া এ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমার কৃষ্ণ বিনে প্রাণ বাঁচে না, কৃষ্ণ ছাড়া প্রাণ বাঁচে না, কৃষ্ণ আমার পরব্রত, কৃষ্ণ ছাড়া এ জগতি তাই মানব জন, আমার কৃষ্ণ ছাড়া এ জগতি ফিরে যাচ্ছি সেই সুরেশ মঙ্গলের বাড়িতে। ছেলের বয়স উপযুক্ত হয়েছে, ছেলের কথা ভাবছে, কিন্তু হায় হায় ছেলে তো এখনো ফিরে না কেন? 2 দিন 3 দিন 5 দিন এমনকি 1 সপ্তাহ গত হয়ে যায়, পিতার সঙ্গে দেখা করে না। এদিকে সুরেশ মঙ্গল ওই ব্রাহ্মণ দেহটা অবসন্ন হয়ে গেছে, আর ঠিক ভালো করে চলতে পারছে না। একবেলা যদি আহার আদি করে, অন্য বেলা আর হয় না, কে তাকে আহার যোগাবে? কিন্তু পুত্রের কল্যাণ সাধনের জন্য পুত্রকে কোনোদিন দোষারোপ করে না, শুধু বলে ওগো ঠাকুর তুমি আমার ছেলেকে ভালো রেখো ঠাকুর। দেখতে দেখতে আরো কয়েকটা দিন গত হয়ে গেল, আর সেই অবস্থায় যখন শয্যায় শুয়ে আছে, প্রতিবেশী একজন এসে বলছে, কাকা কাকা গো, বলে আমার বিল্লকে একটু আমার কাছে এনে দিতে পারবি? আমি যে তাকে শেষ দেখাটা দেখব, সে যে আর আমার কাছে আসে না। কারণ বিল্ল যে একজন রমণীর সঙ্গে প্রেম প্রণয় আসক্ত, এ কথাটা গুঞ্জনে শুনেছে পিতা। তাকে সেই ছোটবেলা থেকে ভালোবাসা দিয়ে আজকে তার এই পরিণতি হয়েছে। তাই চাণক্য পণ্ডিতের আর একটা শ্লোক আপনাদের কাছে পরিবেশন করলাম। শ্লোকটি হচ্ছে, লালয়ে পঞ্চবর্ষানি। হরে কৃষ্ণ। ও মায়েরা, আপনারা সবাই প্রসাদ পাবেন, একটু ধীর ধৈর্য ভাবে আপনারা এই পরিবেশটাকে বজায় রাখুন। যিনারা প্রসাদ পাচ্ছেন তাদেরকে একটু প্রসাদ পাওয়ার সুযোগ করে দেবেন। কি বলছে? লালয়ে পঞ্চবর্ষানি তারয়ে 10 বর্ষানি প্রাপ্তে তু 16 বর্ষ মিত্রবৎ যথাচরে। মানে হরে কৃষ্ণ, একটু ছোট করো। মানে হচ্ছে
ছোট্টবেলা 5 বছর বয়স পর্যন্ত তাকে লালন পালন করা হবে, এমনকি তাকে কেউ একটা কোনো চপেটাঘাতও মারবে না। কিন্তু 5 বছর বয়সের পর থেকে প্রাপ্ত বয়স পর্যন্ত তাকে কিন্তু শাসন করতে হবে। অন্তরে থাকবে তার গভীর ভালোবাসা, স্নেহ, মমতা, কিন্তু মুখে থাকবে কঠোর। তবে দেখবেন সে ছেলে নিশ্চয়ই বাবা মার পথ অনুসরণ করবে। প্রাপ্তে তো 16 বর্ষ, যখন প্রাপ্ত বর্ষ হয়ে যাবে তখন কিন্তু তার সঙ্গে বন্ধুর মতো আচরণ করতে হবে। আর সেই বয়সে যদি শাসন করা হয় তাহলে কিন্তু ফলটা খারাপ হয়ে যায়। হরে কৃষ্ণ, দেখেন না কত মেয়ে প্রেম প্রণয়ে আসক্তি হয়ে বাবা মায়ের এই বারণ শুনে গলায় দড়ি নিয়েছে, সুইসাইড করছে, কিন্তু সে সময়কালটা হারিয়ে গেছে। তাই আমাদের চাণক্য পণ্ডিত এই শ্লোকগুলো আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে উপদেশ দিচ্ছেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি। তাহলে একাকী সেই ব্রাহ্মণ ঠাকুর সেই যে ভগবত চরণে তুলসী দিতেন তখন কাঁদছে আর বলছে, কি বলছে? আমার অন্তিম সময়ে হরি দয়াময় শ্রীরাধা নইয়া পামে। আমার অন্তিম সময় হরি দয়াময় শ্রীরাধা লইয়া পাবে। হরি বল। যারা কৃষ্ণ চরণে, গোবিন্দ চরণে সচন্দন তুলসী দেন, যারা গৌর গোবিন্দের কাছে যারা সেবা অর্চনাদি করেন, তাদের প্রত্যেকের সেই অন্তিম সময় একটা সময় আসে, তখন এই পুত্র পরিজনের জন্য ভাবে না, তারা বিষয় বৈভবের জন্য ভাবে না। তারা কি বলে? আমার অন্তিম সময় হরি দয়াময় শ্রীরাধা নইয়া পামে। ওই আমার অন্তিম সময় হরি দয়াময় শ্রীরাধা লইয়া পাবে। একবার দাঁড়াই ও হরি বিদ্য ধরা পড়ি। বলো দাঁড়াইয়া হরি হরি বল, হরি বল। বিদ্যা পড়ি। ললিতা ত্রিভঙ্গ থামে, ললিত ত্রিভঙ্গ থামে। একবার দাঁড়াইয়া হরি বিদ্যা ধরা পড়ি। ললিত ত্রিভঙ্গ থামে, ললিত ত্রিভঙ্গ থামে। ঠাকুর, আমার যখন দেহত্যাগ হবে, আমার দেহত্যাগ হলে ব্রজধাম মিলে অন্নধামে কাজ নাই গো। আমার দেহ ত্যাগ হলে ব্রজধাম মিলে অন্নধামে কাজ নাই গো। ঠাকুর, যেদিন আমার এই দেহটা ছেড়ে আমার প্রাণ বাকি চলে যাবে, সেদিন যেন আমি তোমার ওই রূপ দর্শন করতে পারি ঠাকুর, যেন তোমার এই ভুবন ভোলানো ওই মহান মূর্তি, যুগল মূর্তি আমি দেখতে পাই ঠাকুর। আমার দেহ ত্যাগ করে ব্রজধাম মিলে অন্নধামে কাজ নাই গো। ওই আমার দেহ ত্যাগ হলে ব্রজধাম মিলে অন্নধামে কাজ নাই গো। অন্য কিছু না চাই, না চাই ওই অন্য কিছুই না চাই, না চাই। ঠাকুর। তুমি যখন মায়ের জঠরে ছিলাম তুমি তো দেখা দিয়েছিলে ঠাকুর।
আর যাওয়ার সময় তুমি আমাকে একটিবার দেখা দিও ঠাকুর। আমার দেহ ত্যাগ বলে ব্রজধাম মিলে অন্য ধামে কাজ নাই গো। ওই আমার দেহ ত্যাগ বলে ব্রজধাম মিলে অন্য ধামে কাজ নাই গো। নাথ কৃষ্ণানন্দের উক্তি রাধা কৃষ্ণের ভক্তি। ও গো কৃষ্ণানন্দের উক্তি হরি বল হরি বল। রাধা নামে ভক্তি জন্মে জন্মে চরণ পাই গো। জন্মে জন্মে চরণ পাই গো। ও দাস কৃষ্ণানন্দের পাই গো। রাধা নামে হরি বল। জন্মে যেন পাই গো। জন্মে জন্মে যেন পাই গো। পিতা এইভাবে শয্যায় শুয়ে শুয়ে চোখের জল ফেলে রাধা গোবিন্দ চরণ কামনা করছে। হরে কৃষ্ণ। অন্যদিকে একজন প্রতিবেশী গিয়ে যখন দেখে যে বিল্বমঙ্গল ওই চিন্তামণি নামক ওই বেশ্যার গৃহে সুখে স্বচ্ছন্দে দিন যাপন করছে, বিল্ল কে মনে হয় খুব চেনা কণ্ঠ। বলছে হ্যাঁ তাই তো। ওরে বিল্ল তুই বাড়ি চল, বাড়ি চল। তোর পিতা অন্তিম শয্যায় শুয়ে আছে, তুই তাড়াতাড়ি চল ভাই। তখনও পর্যন্ত তার সেই আসক্তি কমে নাই সেই রমণীর থেকে। তখন ওই চিন্তামণি বলল, যাও আগে তোমার পিতা, তুমি তোমার পিতার শেষের সময় তুমি তোমার পিতার মুখে ওই রাধা গোবিন্দের চরণামৃত একটু তুমি দিয়ে কর্ণকুহরে একটু নাম তুমি শ্রবণ করাও, তবেই তো তুমি হবে উপযুক্ত পুত্র। তুমি বলছো চিন্তা? বলছে হ্যাঁ, তুমি যাও অচিরাত, তুমি যাও তরা করি। এই বলে চিন্তামণির কথা শুনে অত্যন্ত দ্রুত বেগে ছুটে চলেছে পিতা পিতা বলতে বলতে। যখন পিতা পিতা বলে গিয়ে যখন পিতার চরণে লুটিয়ে পড়ল, পিতার কথা বলতে পারছে না, শুধু গণ্ডবে অশ্রুপাত হচ্ছে। ছুটে গিয়ে সেই গোবিন্দের চরণ, সেই চরণামৃত যখন তার বদনে দিল, হা কৃষ্ণ বলতে বলতে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। পিতা পিতা গো পিতার চরণে যখন লুটিয়ে পড়ল, পিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। পিতার সেই নিথর দেহটা পড়ে আছে। হা পিতা বলে যখন ক্রন্দন করছে, সবাই মিলে নানা ভাবে তাকে তিরস্কার করছে। ছি, তুই না ব্রাহ্মণের ছেলে, তুই ব্রাহ্মণের ছেলে হয়ে একবার বনিতার গৃহে তুই সেখানে নিশি যাপন করছিস? তোর কুলে ধিক, তোর ব্রাহ্মণ কুলে ধিক, তোর মনুষ্যত্বে ধিক, তোর জীবনে ধিক। যে পিতামাতার সেবা করলো না, যে পিতামাতার অন্তিম সময় যার মুখে, পিতামাতার মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পারে না, সে পুত্র কুপুত্র। তোর এখানে স্থান হবে না। কামিনী কাঞ্চন পেয়ে বশীভূত হয়েছে। তাই তুলসীদাস বর্তমানে এই কলিযুগের এই দুরাবস্থা দেখে তিনি তার দোহাবলিতে লিখেছেন। কি বলছে?
এই যে দিন কা মোহিনী রাত কা বাঘিনী পলক পলক লোহ চোষে সারা দুনিয়া বাউরা হোকর ঘর ঘর বাঘিনী পোষে। না না, সকল রমণী বাঘিনী নন, সকল রমণী সাপিনী নন। ওগো আমার ভক্তিমতী মায়েরা, আপনারা পারলে আপনাদের প্রতিদেবতা, আপনাদের সন্তান, আপনাদের এই সংসারকে আপনারা সুখময় করতে পারেন। তাই আর একটু সময় আমরা অপেক্ষা করি। ওই পতিতার জীবন থেকে, পতিতার উপদেশ থেকে ওই দুশ্চরিত্রা বিল্বমঙ্গলের কি শেষ পরিণতি হয়। যিনি হন পূজারিণী, কখনো কখনো তিনি হন প্রসারিণী। আবার যিনি হন প্রসারিণী তিনি কখনো কখনো হন পূজারিণী। তাই আজ সেই পতিতা চিন্তামণি ওই বিল্বমঙ্গলকে কি উপদেশ দিচ্ছেন। দেখতে দেখতে পিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। প্রতিবেশী সবাই ছুটে এলো, কিন্তু হা পিতা বলে কাঁদছে। কিন্তু কাঁদলে তো আর ফিরে আসে না, প্রাণ পাখি চলে গেছে। সে যে শূন্য দেহ পড়ে আছে, পাখি গেছে চলে। খাঁচা পড়ে আছে, পাখি গেছে উড়ে। যে শূন্য খাঁচা পড়ে আছে, পাখি গেছে উড়ে। অবসর খাঁচা পড়ে আছে, পাখি গেছে উড়ে। শত শত কাগলে পরে, শত শত কাগলে পরে, আসে না আর ফিরে। শূন্য খাঁচা পড়ে আছে, পাখি গেছে উড়ে। শত শত কাগলে চলে, শত ডাকলে তারে সে আসিতে। ফিরে খাঁচা পড়ে আছে, শূন্য জীবন চলে গেছে। খাঁচা পড়ে আছে, সে তো ভালো খাঁচা আছে পড়ে। জয় গুরু, জয় গুরু। সময় চলে যাচ্ছে তো, তা হোক। যিনারা এই কীর্তন গান শুনে মুগ্ধ হয়েছেন কিংবা ভালোবেসে এই অর্থ দান করছেন বা আশীর্বাদ করছেন, তাদের হয়ে বা এখনো পর্যন্ত যারা এই আসন অলঙ্কৃত করে বসে আছেন, কৃষ্ণ নাম শুনছেন, তাদের সবার হয়ে গৌর গোবিন্দের কাছে প্রার্থনা করি সবার জীবনটা যেন সুখময় হয়, যেন ভগবত ভক্তি লাভ করেন। নিতাই গৌর প্রেমানন্দে। শূন্য খাঁচা পড়ে আছে, পাখি গেছে উড়ে। অবসর খাঁচা পড়ে আছে, পাখি গেছে উড়ে। শত শত ডাকলে আর শত শত ডাকলে চলে, আর কি আছে ফিরে। শূন্য পড়ে আছে, নিতাই গৌর প্রেমানন্দে। পড়ে আছে, পাখি গেছে উড়ে।
শেষ কীর্তন সম্পন্ন হবে। খুব আঘাত পেল, হায় হায়, যিনি আমাকে মায়ের অভাব কোনোদিন আমার রাখে নাই, সেই বাবাকে আমি এক মুঠো অন্ন তুলে দিতে পারিনি। ক্ষণিকের আনন্দের জন্য আজ আমি এই বৃদ্ধ পিতাকে ছেড়ে আমি এক রমণীর গৃহে আমি নিশি যাপন করছি। ওরে মা, ভালো না লাগে সংসার, ওরে ভালো লাগি লাগে এ সংসার, জনম মরণ জরা এ সংসারে আছে ভরা। জনম রব জরা যে সংসারে আছে ভরা, তাহে কিবা আছে বলো সার। ওগো ভালো লাগি লাগে এ সংসার, হৃদয় ওরে ভালো লাগি লাগে এ সংসার। এই সংসারটা যদি আমরা একটু ভেবে দেখি, এ সংসারে আছে দুঃখ যাতনা। এই সংসারে আমরা থেকে নিজেকে পঙ্কিল আবর্জনায় যদি আমরা একেবারে তলিয়ে যাই, একেবারে যদি আমরা তলিয়ে যাই, তাহলে আর কোনোদিন গৌর গোবিন্দের চরণ পাব না। হরে কৃষ্ণ। তাই কাঁদছে আর তার মনের মধ্যে অনুশোচনা হচ্ছে। সবাই এসে বলল, ওরে বিল্ল, তোর পিতার এই অন্ত্যেষ্টিক কর্ম যতদিন পর্যন্ত না সমাপ্ত হয় ততদিন তুই এক পাও কোথাও বাড়ির বাইরে পা রাখবি না। তাই হবে। কিন্তু হাই রে বেঁধে কি করে এক পক্ষকাল অতিবাহিত হবে চিন্তা করছে, আর মনে মনে ভাবছে কার কথা? চিন্তামণি। একান্তে বসে বসে সেই চিন্তামণির কথা ভাবছে। কি ভাবছে? তুমি যে আমার চিন্তামণি, তুমি যে আমার চিন্তামণি, তুমি যে আমার চিন্তামণি, তুমি যে আমার চিন্তামণি। হরিবল হরিবল হরিবল। সময় বেশি নেই। এই লীলার মধ্য থেকে আমাদের সংসার জীবনে আবাল বৃদ্ধা বনিতা প্রত্যেকের কিন্তু জ্ঞান লাভ করার একটা বিশেষ একটা সুযোগ ছিল। বাবা চলে গেলেন, কিন্তু ক্ষণিকের জন্য বাবার জন্য কিন্তু মুগ্ধ হয়ে গিয়েছিল, দুঃখ পেয়েছিল। কিন্তু আবার তার সেই চিন্তামণির সেই প্রেম প্রীতি ভালোবাসা তাকে অবিরত কুড়ে কুড়ে তাকে দংশন করছে। আর কি বলছে? তুমি যে আমার চিন্তামণি, তুমি যে আমার চিন্তামণি, তুমি যে আমার নয়নের মণি, তুমি যে আমার চিন্তামণি। চিন্তা গো, আজ কতদিন যেন তোমাকে আমি দেখিনি। মাত্র 10টি দিন কি 12টি দিন অতিবাহিত হয়েছে, আরো 3টি দিন অতিবাহিত করতে হবে। তুমি যে আমার চিন্তামণি, তুমি যে আমার চিন্তামণি, ওগো তুমি যে আমার চিন্তামণি, তুমি যে আমার চিন্তামণি। এই যে আমাদের এই যে সুন্দর মনটা, এই মনটাকে কলুষিত করে কারা? এই যে 6টা রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। এই কাম রিপুকে যদি কেউ দমন করতে না পারে, এই লোভ রিপুকে দমন করতে না পারলে, ক্রোধ রিপুকে দমন করতে যদি না পারি, তবে নরক অবশ্যম্ভাবী। এই 3টি হচ্ছে নরকের দ্বার। কিন্তু হায় হায়, সেই যৌবনা উন্মত্তা, সেই চিন্তামণির সেই যে রূপ
তার যৌবন তাকে পাগল করেছে। তাই দেখতে দেখতে আরো 3টি দিন অতিবাহিত হয়ে গেল। সকাল থেকে পুরোহিতগণ এসে গেছেন, প্রতিবেশী সবাই এসে গেছেন, পিতার আদ্য সাধ্যের কাজ সম্পন্ন হয়েছে। সবাই আবার সতর্ক করে দিলেন, বিল্ল আজকে রাত্রিতে কোথাও বেরোতে নেই। কিন্তু যেই না রাত্রি প্রথম প্রহর, যেই না দ্বিতীয় প্রহর হয়েছে, অমনি তাকে সেই চিন্তামণির সেই রূপ তার হৃদয় দর্পণে ভেসে উঠেছে। বলছে না না না, চিন্তা, এখন সবাই ঘুমিয়ে পড়েছে, আর বিলম্ব নয়, আমার পিতার অন্ত্যেষ্টি কর্ম সমাপ্ত হয়েছে, আমি তোমার কাছে যাচ্ছি চিন্তা, আমি তোমার কাছে যাচ্ছি। এত বলি বিল্ল মঙ্গল গমন করিল, নদীর ঘাটে গিয়ে দেখো উপনীত হলো। মনে মনে ভাবছে, না না, রাত্রি মনে হয় এখনো আর বেশি বাকি নাই, মানে প্রভাত হয়ে গেছে। এতই তার উদ্বেগ, এতই তার চিন্তামণির জন্য, এতই তার কামনা, রাত্রি দ্বিতীয় প্রহরকে ভেবেছে এটা শেষ প্রহর। তাই ছুটতে ছুটতে পাগল পারা হয়ে ছুটতে ছুটতে চলেছে, আর বলছে চিন্তা, ওরে চিন্তা রে, এই যে কৃষ্ণবেণা নদী, এই সময়টা তো জোয়ারের সময় না, একই নদী তো একেবারে কানায় কানায় পরিপূর্ণ। হায় হায়, আমি এই ভরা নদী আমি কেমন হয়ে পার করব, কেমন করে পারে যাব? এমন সময় কোনো মাঝি নেই, এমন সময় কোনো নৌকো নেই, তাহলে আমি কি করব? দেখতে দেখতে আকাশে মেঘের ঘন ঘটা, ঘন ঘন বিদ্যুৎ, আর সেই বিদ্যুতের আলোকে দেখতে পেলেন একটা কলার ভেলা ভাসতে ভাসতে আসছে। না না না, চিন্তা, নিশ্চয়ই তুমি তোমার কাছে যাওয়ার জন্য তুমি এই কলার ভেলা পাঠিয়েছো। না না, আমি এই কলার ভেলাতে করে তোমার এই রূপসাগর আমি পাড়ি দেব, আর তোমার ওই যৌবন সাগরে গিয়ে আমি হাবুডুবু খাবো। এত বলি বিল্ল মঙ্গল গো, ভেলাতে চাপিল গো, ভেলাতে চাপিল, এত বলি বিল্ল মঙ্গল গো, ভেলাতে চাপিল গো, ভেলাতে চাপিল। হরিবোল হরিবোল। মানুষের কামনা বাসনা কিভাবে বাহ্যিক জ্ঞান শূন্য করে দেয় দেখুন। এই লীলার মাধ্যম দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। একটা পচা দুর্গন্ধ একটা সব দেহ সেই চিন্তামণির সেই রূপ যৌবনের আবেগে তাকে কলার ভেলা মনে করে তার উপরে গিয়ে বসলো, আর অনেক কষ্ট করে ওই কৃষ্ণবেণা নদী পার হয়ে মধ্যরাত্রে গিয়ে চিন্তামণির সেই কুটিরের মধ্যে গিয়ে সম্মুখে গিয়ে উপস্থিত হলো। দরজার কড়া নেড়ে বলছে, চিন্তা, চিন্তা, তুমি ঘুমোচ্ছ চিন্তা? চিন্তামণি গো,